বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। ও বিয়ে করার পর থেকে ধরেন বউলে একে একে সব চলে গেছে। শিশু রামিসার হত্যাকারী সোহেলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার বোন জলি বেগম। যেন কেঁচো খুঁড়তে বের হলো সাপ। সামনে আসে সোহেলের অন্ধকার অতীত, অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার গল্প আর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নানা অজানা অধ্যায়। এলাকার মানুষও জানিয়েছেন তার ভয়ঙ্কর সব অপকর্মের কথা। স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরেই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সোহেল। জুয়া ছিল তার নেশা, আর সেই নেশাই তাকে ঠেলে দেয় ঋণ, চুরি ও নানা অপরাধের অন্ধকার জগতে। এলাকাবাসীর দাবি, জুয়ার আসরে লাখ লাখ টাকা হারিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ঋণগ্রস্ত হন তিনি। JBS হোল্ডিংস লিমিটেড। ঋণের চাপ বাড়তে থাকলে পরিবারেও শুরু হয় অশান্তি। এক পর্যায়ে প্রায় ৪ বছর আগে সোহেলের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে গ্রামের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন। স্বজনদের ভাষ্য, বাড়ি ছাড়ার পর পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন সোহেল। প্রায় ১২ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দেন তিনি। পরে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করেন। জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা না, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি ৮-১০ লাখ টাকা ঋণ করে ওই ঢাকা থেকে চলে যায়। রড চুরি করেছিল, ওই যে সাথে সাথে তোর কেস এখনো মোটামুটি আছেই, এখনো তো হয়নি কেস। তো আউটিও যায়, আবার মনখানে অটো গাড়ি তুলতে দিছিল, অটো গাড়ি তুলে দিয়ে সেখানে ওই করলো কি, ওই অটোটা বেশি দিল, বেশিতে ৩ লাখ টাকা আবার জরিমানা দেয়। সোহেলের বোন জলি বেগম জানান, পরিবারের সবাই তার সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছে। অপকর্ম আর ঋণের বোঝায় অতিষ্ঠ হয়ে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। সারা দেশে এখন একটাই দাবি, এমন নৃশংস ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেন দ্রুত সম্পন্ন হয় এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে না হয়। তারেক আজিজ খান, NPB।